আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সময় আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিয়েছিলাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম সাক্ষরতার হার সম্পর্কে, কোন জেলায় কত সাক্ষরতার হার, কোন বিভাগে কত সাক্ষরতার হার সেটা জেনেছিলাম। তো আজকে আমরা চলে যাব ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করব। আজকে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ আমরা যে 8টা বিভাগ করেছিলাম, 8টা বিভাগ যে বাংলাদেশের, সেই 8টা বিভাগে প্রথম বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের বিভাগ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে মনে পড়ে একটা সালের কথা, সেটা হচ্ছে 1829 সাল। এই সালের কথা মনে পড়ে যে 1829 সালে প্রথম বিভাগ গঠন করা হয় এই উপমহাদেশে বলে 1829 সালে। তখন বাংলাদেশ 3টা বিভাগ ছিল, এক ঢাকা বিভাগ, 2 নম্বর রাজশাহী বিভাগ, আর 3 নম্বর চট্টগ্রাম বিভাগ। ঠিক আছে, তো আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করব, আজকে আমরা জানবো ঢাকা বিভাগ সম্পর্কে, যেটা 1829 সালে এই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হয়েছিল। আর ঢাকা বাংলাদেশের প্রথম বিভাগ, ঠিক আছে, প্রথম বিভাগ ঢাকা বাংলাদেশের প্রথম বিভাগ। এই ঢাকা আপনার ঢাকা রাজধানীর মর্যাদা পায় 5 বার। ঠিক আছে, এই 5 বার ঢাকা রাজধানীর মর্যাদা পায়। তো যেহেতু ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করছি, এই 1829 এই সালটা মনে রাখবে যে প্রথম বিভাগ উপমহাদেশে ব্রিটিশ আমলের সময় গঠন করা হয়েছিল। আর বাংলাদেশের ভূখণ্ডে এই ঢাকা বিভাগ ছিল তখন 3টা বিভাগ ছিল, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম। আর ঢাকা রাজধানী মর্যাদা পায় 5 বার। ঠিক আছে, সংক্ষিপ্তভাবে মনে রাখবে। আর কি কত সালে মর্যাদা পায় পরবর্তী ক্লাসে আমরা জেনে নেব। ঠিক আছে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।